মুসলিম বিন আকিলের দুই সন্তানের শাহাদাত 10 বছর যে হওয়া 52 বছর যে হওয়া গোটা দুনিয়ারে কি শিক্ষা দেন নিজের সামনে নিজের বাপরে তরোয়ার মারি গার সাবাইন ফেলে দিই বলে আল্লাহু মুসলিম বিন আকিল আল্লাহুম্মা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। এই আয়াত পড়ে যখন ঢুকেছিলেন আমার মুরিবের মনসা ছিল ভিন্ন সুবহানাল্লাহ। কারণ আসল রাজের ঘটনা হলো মুসলিম বিন আকিলের শাহাদাত, মুসলিমের ইব্রাহিম আর মুহাম্মদের শাহাদাত নয়, নবী পরিবারের জলাঞ্জলি নয়। গোটা বিশ্বকে জানাই রাখেন খবরদার খবরদার, একমাত্র নানার ইসলাম জিন্দেগি দেওয়ার জন্য অন্য কোন যোগ্য বাবার সন্তান মিলবে না, একমাত্র নবী পরিবারেই লাগবে নবীর ইসলামকে জিন্দেগি দিতে। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। দুই সন্তানকে এলান তোমরা পালাও, ছেড়ে দুটি রাতের অন্ধকারে কুফা ছেড়ে যখন হাঁটতে লাগলেন, আল ইরশাদ কিতাবের মধ্যে শাইখুল মুফিদ এই কিতাবের ভলিউম 2 এই কিতাবের মধ্যে উল্লেখ করতে লাগলেন তারা কুফার উপকণ্ঠে যেতে 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 রামলা বিনতে ওয়াহাব, রামলা বিনতে ওয়াহাব এই ঘরের বিরাট অট্টালিকা বাড়ি, ওই ঘরের সম্মুখে একটা বড় কূপ ছিল, তার কাছে একটি বান্দি ছিল। ফজর ফাড়ার ইসলামী রীতিনীতি অনুপাতে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে আছে সূর্য উদয় হওয়ার আগে, পুরুষরা বের হওয়ার আগে নারীরা গোসল গাছল সেরে নেয়, বড় বড় আধা কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। কূপের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। এখনো বসখালীর জমিনে জমিনে এখনো অনেক জায়গা আছে আপনি রাত্রে দেখবেন নারীদের কোনো ঘুম নাই, 2টা বাজো নারী, 3টার সময়ও নারী, 4টার সময় নারী। কিরে মামলা ওই সময় ফ্রি করে দেওয়া হয়, পুরুষরা দিনে ব্যবহার করবে, নারীরা রাতে ব্যবহার করবে। অনুরূপ ভাবে ওই মেয়েরা পানি নেওয়ার জন্য বিরাট একটা পুষ্করণী আছে। হঠাৎ করে বাবা মারা যাওয়ার কারণে, বাবার শাহাদাতের কারণে 2 সন্তানের পরে ওই মুকাতাল কানে কানে বলে দিলেন তোমরা এমন ভাবে যাবে নিশ্চিত তোমাদেরকে পেলে সমস্যা হবে। এদিকে ডিকটেশন দিয়ে দিলেন, কারার খবর পেয়ে গেলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, টুল পিটে দিলেন হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে যারা আশ্রয় দেবে তাদেরকে কতল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই খবরের আগে ওরা যখন গিয়ে পৌঁছে গেল, হায় হায় একজন মেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলেন। 2 জন তো সৈয়দ জাদা নবীর বংশের ভিতরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আহলকে 3 ভাগে ভাগে, 1 ভাগের মধ্যে মুসলিম বিন আকিল আছে। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরতে মুসলিম বিন আকিলের সন্তান ইব্রাহিম মুহাম্মদ 2 জন হাঁটতে 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 হাঁটু দরদ হয়ে গেল, শরীর অবশ হয়ে গেল। মেয়েকে দেখে তমকে দাঁড়াইলেন, মেয়েটা আস্তে করে রূপান্তর হয়ে গেলেন। ওই 2 সন্তান গিয়ে বড় বড় পুরাতন পুকুরের পারে গাছের তলায় এরকম গর্ত থাকে না, এটা শীতকালীন মৌসুম ছিল, এই কারণে শুকনা। ওই 2 সন্তান গাছের খুলির মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন পানি তো কেউ ব্যবহার করে না, স্তব্ধ হয়ে পানি দাঁড়িয়ে আছে। ওই মেয়ে পানির জন্য যখন ওই সিঁড়ির মধ্যে আসলেন, দেখতে লাগলেন 2টি চেহারা আয়নার মতন দেখা যাচ্ছিল, এত সুন্দর চেহারা। মেয়ে ওই পানির দিকে তাকাইলেন, এই তোমরা যদি মানব তাহলে কথা বলো, জিন্নাত হলে সরে বড়। এখানে পানির ভিতরে তোমরা কি করতে লাগলে? তাড়াতাড়ি বের হও। একটু নাড়া দেওয়ার কারণে দেখা গেল ভেঙে ভেঙে গেল পটুগুলো। ওই মুহূর্তের মধ্যে আর 2 জন থাকতে পারলেন না, 2 জন কিসিমিসি করে বের হলেন। তোমরা কে? তোমরা কি
জিনের ছেলে ফরির ছেলে না আনফাসে কুদসিয়া বলে যে না 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 সত্যি করে বলো তোমরা কে বলে যে আমরা মুসলিম বিন আকিলের সন্তান আওয়াজ দেব না সুবহানাল্লাহ কিছু রাগিন আর গেল দেন আবাজি সুবহানাল্লাহ রাইট না মুসলিম বিন আকিলের দুই সন্তান একদিকে 8-9 ভাই 8-10 নাদিস নুদুস ছেলে বান্দি মেয়ে হু করে কান্না দিলেন এই দুই সন্তান কি মামলা বড় বলে যে মামলা বলা যাবে না আমাদেরকে একটু পানি পান করাও বলে যে আমার মালিকা এত বড় মেয়ে সন্তান হারা সুবহানাল্লাহ একটি মাত্র সন্তান আছে দেরি নয় এত দানশীল এত মানুষকে মেহমানদারি করে চলো তোমরা আমার সাথে আমার মালিকার কাছে গিয়ে অনেক আদর পাবে অনেক উপটোকন পাবে একদিকে বাবা হারা আরেকদিকে মাও হারা দুইজন যখন গর্দানের উপর হাত দিয়ে ওই হারেসের বিবি যার ঘরের সন্তান হলো নবীর আওলাদের দুশমন লিপসুক বড় ধরনের লালচার শিকার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডিক্লেরেশন দিয়ে দিলেন ডুল ফিটে দিলেন মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে এনে দিতে পারবে তার জন্য ঘোড়া তার জন্য ওট তার জন্য স্বর্ণের থলে বলে না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার এখন জেলখানায় যখন না পাওয়ার কারণে ডিক্লেরেশন যখন হয়ে গেল দুই সন্তান গিয়ে মালিকার কদমে পড়লেন বলে যে কিরে তোমরা কারা সব কথা খুলে খুলে বলে দিলেন কিন্তু বন্ধুরা আমার রামলা বিদ্যা ওয়াহাব ঘরে যখন আশ্রয় পেয়ে গেলেন বিদ্যা তাদের পরিচয় মেহমানদারি এত আদর অভ্যর্থ না কিন্তু বন্ধুরা বিদ্যার ছেলের নাম হলো হারেস ওই ছেলের নাম কি হারেস হারেস ছিল তার সন্তান সে বড় মধ্যপায়ী বড় সিটার আসলে সিআইডির কাজ করে সরকারি ভাবে অনেক সময় নিজের মাও জানে না সন্তান কোন চাকরি করে ওই চাকরির মধ্যে সে নিয়োজিত ছিল বন্ধুরা লুবি ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিমের ছেলের দরিয়ে দিতে আরেক ডিক্লেরেশন দিলেন 10,000 দিরহাম কত দিরহাম 10,000 দিরহাম আবার এক পাশে স্বর্ণ আরেক পাশে অন্য রওয়ায়াতের মধ্যে লিপিবদ্ধ হলো একটা প্রদেশ দিয়ে দেওয়া হবে কাটা রাখবো না কাটা সরাইয়ে দেব উচ্চ আওয়াজ দেব না নাউজুবিল্লাহ খবর যখন পেয়ে গেলাম কোন জাসুস নিয়োগ করে দিলেন মা আর সন্তান দুইজন অনেক রওয়ায়াত ভিন্নতা আছে আপন ছেলে মার কাছে এসে যখন বললেন ছেলেকে আদর যত্ন ওই দুই সন্তানের মামলায় খাবার দাবার করায় পানি পান করায় পার্শ্ববর্তী একটা রুমের মধ্যে দুই সন্তানকে জায়গা করে দিলেন বন্ধুরা মইয়ত শাহাদাতের পর 40 দিন পর্যন্ত মইয়তের রূহ আপন ঘরের দিকে টানা থাকে এন কথা বুঝুন না আগর যুগের ভিতর মাই পরে ওয়া ছায়া নদু ফেটিকুট নদু ফুরন ঘর আইসুর প্রতি নদু আমা কিয়া হদ বুজুর্গ হলো রুয়াই সুবহানাল্লাহ যারা আবেদা মেয়ে এলে বহুত মইয়তকল নিজুর বহুল লয় ফুতুর বহুল লয় আগর যুগত হতা হইরা হাজার হাজার নজির আছে এতলাই বালা করে দুইল নেফাকির দাগ থাকে এই সময় মইয়তকল ওই ফেটিকুটুর এই দোয়া হইলো ভিজে অবস্থা ইবের পাশে ন যায় সুবহানাল্লাহ না হইবে এতলাই খেয়াল লাইবেন অন্তত মইয়ত মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত মইয়তের গরজ দেন হাই হুল্লা নগরে ঈদ ন মানাই হাই সাথে নফসানি পৃথিবীর জগতে জেলে মনে চাইলে নসরে মইয়তে যদি বালা ভাই খবর তাই দোয়া করে
মইয়ত যদি খারাপ পায় খবর তাই লানত করে ঠিক না বেটি আল্লাহর বুঝিবে তৌফিক দান করো क्या মরণিয়ান ব্যাকুলতা আছে না নাই जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सोना दुनिया सोना दुनिया एक रवायतेर मध्य इब्राहिम और मोहम्मदेर मामला हारेस नामेर सन्तान छिलो बड़ बदकार बड़ गद्दार बड़ बेवफा मार साथे शुয়ে পড়লো আওলাদের রাসূলদেরকে মুসলিম বিন আকিলের সন্তানদেরকে খাওয়া দাওয়া করায় গোসল গাসল করায় সুন্দর পরিপন্থী করে শোয়াই দিলেন প্রথম রাওয়ায়াতে লিখতে লাগলেন রাতের গভীরতা ওই সময় 12টার কাঁটা পাড়ি দিতে লাগলো খাবের মধ্যে দেখতে লাগলেন হযরত মুসলিম বিন আকিলের নূরানী সূরা ও আমার ইব্রাহিম মুহাম্মদ তোমরা কেমন আছো বাবা সন্তান জিজ্ঞাসা করল আব্বা আপনি তো শহীদ হয়ে গেলেন কুত্তে গাছটা এখানে এক রাওয়ায়াত চিৎকার দিয়ে দুই ভাই दोनों भाइয়ের সামনে বাবাকে দেখতে পারলেন খাবের মধ্যে এক ভাই আরেক ভাইকে ধরে রাখলেন বাবার সাথে আনাজি দর্শন করতে লাগলেন এক পর্যায়ে এলান দিলেন এ আমার ইব্রাহিম মুহাম্মদ বাবা আর বেশিক্ষণ সময় লাগবে না স্বল্প সময়ের মধ্যে আমি বাবার কাছে তোমরা চলে আসবে আজিমুশান ঐতিহাসিক সাজাতে কারবালা উদযাপন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি নতুন করে কোনো কথার দিকে যাব না তারপর আমাকে বিষয়বস্তু যখন নির্ধারণী দেওয়া হয়েছে বিষয়ের বাইরে কথা বলতে গেলে নিশ্চিত আপনারা রাগ করবেন ওই রাগের বোঝা আমি নিতে পারবো না রে বাবা আর অত যোগ্যতা এলম হেলম আমার কাছে নাই এসে খুব খুশি লাগতে লাগলো যারা কমেনার অধিক হারে আমি হাসান হাজার মুহিব মানে মানুষকে বেশি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলবেন না একটু জোরে বলতে হবে একটু সামনে চলে আসেন মেহরবানি করে বাকি জায়গাগুলো একটু ফিল আপ করে ফেলেন যারা পিছে থাকবে ওরা পিছে বসবে মেহরবানি চাই এদিকে অনেক জায়গা আছে এদিকে আরো অনেক জায়গা যেহেতু আপনাদের দোতলা মসজিদ তো এসি যখন নাই কিছু করার নাই মেহরবানি চাই একটু একে অপরকে জায়গা করে দিন যাতে করে মুনিব মাওলা নিজের জায়গাটুকু বন্দোবস্ত করে দেয় সালাতুন ইয়া সালাতুন ইয়া है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन या मयसर हो अगर सही रे मदीना तू दिखलाओ
गा का को ये सीना सरा আয়াতে মুবাহিরা নামের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা তেলাওয়াতের পিছনে একটু কারণ রহস্য বের করতে পারি কিনা দেখবো, অন্যথায় আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানের মামলা, হযরতে জয়নুল আবেদিনের একটু আলোচনা। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিনকে যদি আপনারা ধরতে যান, অন্তত লিপিবদ্ধ করতে না পারলেও এত বড় একজন নিকুনি বকরির দায়িত্ব নিয়ে নিলেন যে এবছরেই যারা লিপিবদ্ধ করবেন আগামী বছর আরো নিত্য নতুন বের হবে। আমিন বলেন না। সালাতুনিয়া সালাতুনিয়া আসল হযরতে মুসলিম বিন আকিল 2 সন্তানের মামলাটা আগে ভাগে বলতে হয়। জয়নুল আবেদিন পিছের দিকে আসতে থাকবে। হযরতে ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, মনে থাকবে ইব্রাহিম আর মোহাম্মদ। কেউ বলেছেন 7, কেউ বলেছেন 8, 7, 8, 8, 9। সুবহানাল্লাহ। ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে 2 জন বাবার বড় প্রিয়সী ছিলেন। যখনই ইমাম হযরতে সৈয়দুশ শুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের 1,500 চিঠির মামলা খুলে বলা হলো, এক এক করে হুজ্জত পেয়ে গেলেন। সর্বশেষ চিঠির মধ্যে লিখন ছিল, এই ইমাম আমাদের খলিফা নির্বাচন, এই মুহূর্তের মধ্যে সত্যিকার খলিফা নির্বাচিত হওয়ার দাওয়াত গোটা মক্কা আর মদিনার জমিনে আমরা কুফাবাসীরা আর কাউকে পাচ্ছি না। যদি খেলাফতের দাওয়া নেওয়ার যোগ্যতম কোন সন্তান থাকে, একমাত্র নবী পরিবারে আছে। সুবহানাল্লাহ। একজনের চাইতে একজন জানরাল, যেমনি ইমামে হাসান তেমনি ইমামে হুসাইন, একজনের চাইতে একজন। আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মামলায় 6 মাসের খেলাফত লিপিবদ্ধ আছে। তাহলে অন্য কেউ কেমন করে খেলাফতের দাওয়া নিয়ে যাবে? খেলাফত তো নবীর থেকে সূচনা। নবীর খলিফা, খলিফায়ে আউয়াল সিদ্দিক আকবর, খলিফায়ে সানি উমর ইবনুল খাত্তাব, তৃতীয় খলিফা উসমানে গনি যুন্নুরাইন, চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খোদা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কেরা 2 জন জাতের 2টো সাগর, 1 রাত 2 রাত দিয়ে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে হযরতে ইব্রাহিম আর মুহাম্মদের শাহাদাতের মামলা, যে ওয়াক্তের মধ্যে নিজের প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। এটা হলো ইসলামী শরীয়তের একটা নীতি। পর্যবেক্ষণ করার জন্য একজন প্রতিনিধি দিয়ে দাওয়া দেখতে হয়। বন্ধুরা, যেমনি ভাবে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় রাসূল এলান দিলেন, এ আমার আলী রে, এক্ষুনি আমি ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু আমার চোখের মধ্যে তোমাকে শয়ন করতে হবে, আমার চাদর মোবারক তোমার গায়ে লেফটাইতে হবে। আলী রে, আমি রাসূল মনে করে তোমার গর্দানের উপর যদি ছুরি ছাড়াই, তুমি কি রাজি থাকবে? মাওলা আলী শেরে খোদা লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার চোখই হবে, আমার মুস্তাফার চাদর হবে, আমি মাওলা আলী পৃথিবীর জগৎ থেকে চলে যাব। এটা কিচ্ছু চিন্তার ফিকিরের বিষয় নয়। আমি তো বড় গর্বিত, আমি মাওলা আলী তো জীবনের একটা খাস হলো আমরা নবী চিনতে পেরেছি।
যে মুস্তাফার কারণে ছোট্ট বয়সের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মাওলা আলী নিজের বিছানায় শোয়ার অনুমতি যখন নিতে লাগলেন, মাওলা আলীর উত্তর ছিল অনুরূপ ভাবে মুসলিম বিন আকিল কোন অনুরোধ করতে হয় নাই। মুসলিম বিন আকিল ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমাদের চাচতো ভাই আছে, নবীর পরিবারের চাচতো ভাইও ভিন্ন আছে না নাই? মুসলিম বিন আকিল কুফাবাসীদের মামলায় সমস্ত মক্কাবাসীরা, মদিনাবাসীরা ভালো করে জানতেন ওরা গাদ্দার, ওরা বেওয়াফা। মাওলা আলীর সাথে ওরা বেওয়াফাই করেছেন। এইভাবে হুসাইন না 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 গ্রহণ করো না, আপনি রাজি হবেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর আছে না নাই? মাওলা আলী ইমামে হাসান আছে না নাই? বন্ধুরে, এই তিনজন খেলাফতের দাওয়ার এক নম্বর হলো ইমামে হুসাইন। যদি ইমামে হুসাইন না বলে দেন তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়াতবা আব্দুল্লাহ ইবনে ওমর, যদি ওমর আব্দুল্লাহ ইবনে ওমরও জবাব দিয়ে দেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর খেলাফতের মসনদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মক্কাম হুসাইন যখন আছে, নবী পরিবারের উপরে কেউ কথা বলতে পারবে না, নবী পরিবারের উপরে দাওয়া দেওয়া যাবে না। কারণ প্রত্যেকজন সাহাবী তাবী আমার মুস্তাফাকে চিনে ফেলেছেন। নবী চেনা তো সহজ, কথা বলতে হবে। নবী চিনা কি সহজ? যেমনি ভাবে আল্লাহকে চিনা যায় নাই, আমার নবী অচেনা হয়ে গেল। আল্লাহ অচিন, নবীও অচিন। আগে আগে এজাজ করি, আমার বিষয়টা একটু দেখতে যাই। মুসলিম বিন আকিল হুজুর মাওলা আলীর মতন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিছু ইনস্ট্রাকশন লাগলেন, নিয়ম নীতি জানলেন। হায় 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 হায়, আমার পরিবারের মধ্যে মুসলিম বিন আকিলের উপর দায়িত্ব পড়ে গেল। মুসলিম বিন আকিল বলেন, ভাইয়া আমি রাজি রাজি রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদিও বা শাহাদাত বরণ করতে হয়, আমি আরে মুস্তাফার প্রতিনিধি ছিলাম। যেমনি ভাবে 99টি শাদী করেছিলেন হযরত ইমামে হাসান। কয়টা শাদী? আরো জোরে। 99। কয়জন? 99। আপনি বলবেন ইসলাম বলে 4টি বিয়ে, 4জন ছিলেন, একজনকে বিদায়, আবার 4জন, আবার 4জন, আবার 4জন, এইভাবে কয়টি? 99 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ঈমানের পাওয়ার নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে গেলেন। হযরত মাওলা আলী আমার চাচা যান গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আমার নবীর প্রতিনিধিত্ব জান দেওয়ার জন্য করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন পারবো না? কারণ পৃথিবীর জগতের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান আপনি তো নবী পরিবারের একজন, কোন কারণে 99টি শাদী আপনি করলেন? আপনি কি মানুষ না? ইমাম আলী মক্কাম হাসান একটু করে হেসে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, এলান দিলেন, যাও যার কাছে মন চাই, খোদার জাতের কসম করে বলছি, আমার বিবিদের মধ্যে যারা ডিভোর্স নিয়ে আমার কাছ থেকে আলোক হয়ে গেল, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একে একে 99 জন বিবি আমি ইমামে হাসানকে ভালোবাসার কারণ কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় সুন্দরী, সবচাইতে ভালো জাদরাল বাবার মেয়ে জিজ্ঞাসা করলে, ইমামে হাসান নবী পরিবারের বধূ সেজে গেলেন, কেন আপনি ইমামে হাসানকে এতগুলো বিয়ে করেন? ওইজনকে কেউ এরকম ভালোবাসে? বলে যে তোমরা এখনো টের পাও নাই, আমি ইমামে হাসানের কদমে গিয়ে কেন বধূ বরণত্ব লাজিম বানাই নিলাম। ও মদিনাবাসীরা, এখনো তোমরা বুঝো নাই
আমি যেই বুঝ নিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিসেবে ছিলাম, আমি আমার মুস্তাফার সামনে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আকীদা বিশ্বাস, আপনি কে? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাতিবধূ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ নাতিবধূত্বের দায়িত্ব ছিলাম এতক্ষণের দাবি দেব ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সূরা কাউসার নাযিল হয়ে গেল, ইন্না আতাইনা কাল কাউসার, আছে না নাই? আরো জোরে, ইয়া আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন দেওয়ার দিলেন। পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ এলান দিলেন আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা কেমন মালিক বানাইলেন ও বিশ্ববাসীরা, আমার মাহবুব নবীর মামলায় আলা হযরত সুরনা সুবহানাল্লাহ। वाह क्या जुद करम है शैबुतहा तेरा, वाह क्या जुद करम है शैबुतहा तेरा, नहीं सुनता ही नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सारा दुनिया फर्शों वाले तेरी शौकत कौलू क्या जाने, सुभान अल्लाह बोलबेन ना। फर्शों वाले तेरी शौकत कौलू क्या जाने, खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा, खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा। सारा दुनिया নবী জানার কোন উপায় আমাদের কাছে আছে? কথা বলেন না বাবারা। পৃথিবীর জগতের নবীকে আমরা চিনতে পেরেছি? কখনো না। ঈমান রাখেন নবীকে পৃথিবীর জগতে বসে কেউ চিনতে পারেনি। আমি নয়, আপনি নয়। আল্লাহ বলে যে আমি আমার নবীর পরিচয় দিইনি। সুবহানাল্লাহ বলবেন না। আয় সাত গাইয়া ভব আল্লাহ মাতর পড়িব। আমরা কারবালা করতে কিন্তু আজ 3, আয় কারবালা করিতে আজ 17 দিন। দল্লাম দোয়া কির মাহফিল প্রথম দিন আত শুকুর বানিয়ে গিয়ে জিলহজ মাসে তো হুজুর অনার নফাত দেই আর কারবালা শুরু করে দিই। সুবহানাল্লাহ না হইবেন হস্টেল না হলো অনর বিশেষ জীবা আর দিউন না। শুধু মুসলিম বিন আকিরের সন্তানের কথা হইলে তো ইল্লে হয়ে গেল লাই। তো আয় শুধু মুদ্দা কথা গান তুললাম দে কোন বেলা রাজি আসন না যে কে কে গোসল দিলে কোন ভালো বাবা। মানুষ তো কণ্ঠ হদায় না পারে, শরীর হদায় না পারে, তারপর তো আর মুস্তাফা হতে আই দিও নসারি এখানে বড় করে না। সুবহানাল্লাহ। এত লাতিকে হতার প্রসঙ্গ সিধেই আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান ব্যাগুরে দেরানো দেয়, কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো মুসলমানের ফাওনা কি এক হয় না? আবার মুসলমানেরা আল্লাহ দেয় আবার নেয় না। সাই উগ্র নজির দেহ আন নবিত্তর ফাইদে ইবে ফদবষ্টই ইবে দুনিয়ার তাই মারা রই ইবে সম্পদ ফুরে গিয়ে বড় করে হন এত লালা হজরত হদ সুবহানাল্লাহ না। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा
मिला दिए जिस राह चल गए कुंजे बसा दिए हैं सारा दुनिया কষ্ট লাগে বন্ধুরা বাবারা ভাইরা আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে মানিক রতন দিলে সাগর বানা দিলে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে নবীর দেওয়া কি ফুরাই এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সব ওরি বাতিল ফিরকার কাছে সব বলি ঠিক না বেটি নামাজ আছে না রোজা আছে না হজ যাকাত আছে না তাসবিহ তাহলিল আছে না ওরে বাবারে কপারে দাগ আছে না হাঁটুতে জট আছে না ফিডে ছাড় আছে না সবকিছু কলমা কি দুই রকম নামাজ কি দুই রকম রোজা কি দুই রকম হজ কি দুই রকম যাকাত কি ভিন্ন সব ঠিকঠাক না আরো জোরে মামলা কই সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা বদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি है সুবহানাল্লাহ জোরে বলতে হবে বদর फिरका बातिल एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया বন্ধুরা বাবারা ভাইরা আমার আজিমুশান ঘটনা বলতে একটু ভূমিকার মধ্যে দুই একটি কথা রাখলাম হুজুর কেন 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 মুসলিম বিন আকিল একদিকে ভ্রাতৃত্বের বন্ধন আর একদিকে ঈমানের বন্ধন যাত্রাপথে এলান হয়ে গেল এ মুসলিম বিন আকিল তোমার কোন ফরওয়ার্ডিং বলে যে না 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 আমি ইমামে হুসাইন নবী পরিবারের প্রতিনিধি হতে বললাম এটাই হলো আমার সবচাইতে বড় পাওনা আর আমাদের জন্য আজকে আওলাদে রাসূলের প্রেমে 5 দিন পর্যন্ত কয়দিন 5 দিন পর্যন্ত আজকের এই উত্তর শ্রীমাই পটিয়া থানায় এলাকাবাসীরা আপনারা আসলেন নয় খোদার জাতের কসম আমার মুনি বানাইলেন সুবহানাল্লাহ ওনারা করতে লাগবেন না খোদার কসম আল্লাহ করার দে আর কেন বড় করিও না আর সুন্দর আল্লাহ আনাদ দে মামলা করে হইতে না শাহাদাতে কারবারা ওই দেন 1,65,000 উড়ে আর নবীর মুজিজার ভিতর একখান মুজিজার নিশানাতে কারবারা ওনারা মনে করতে লাগবেন যে ইমাম হুসাইন শহীদ ইমাম হুসাইনের সপরিবারে নিচ্ছিন্ন করে বেলাই নবী পরিবারের মধ্যে বোধকে বোধ মন্তব্য কিন্তু বাতিরল হনে কি তুম কারবালা আছে না ইয়া ডিবেটই না সুন্নি হারা বাতিল হারা জারাত ইমাম হুসাইন নাই উন বাতিল জারাত ইমাম হুসাইন আছে উন আহলে সুন্নাতুল জামাত এতাল্লাই আই নবী হইদে 72 দল জান্নাত একদল জান্নাত ওদল জাহান্নামী 72 দল জান্নাতি হদল ইবহন দল
মা আনা আলাইহি ওয়া আসহাবি ওনা আসান রাজা হই মিল হই আবার ফাল্টিনো যাই মা আনা আলাইহি যে দরের ভিতর আন নবী তাবি যে দরের ভিতর সাহাবী ও তাবি আর সুন্নি ও রতেন নবী আছেন নাই আর নবী মরানা জিন্দা আর জোরে সাহাবী ওয়ালা আছেন নাই আর সাহাবী দেখাল দিনে সাহাবীর বিরুদ্ধে হতা হই না তো এত লাই বলি নবী যেটা আছে সাহাবী যেটা আছে কোন কেউ রে ফেলাতে পারবেন সুবহানাল্লাহ যদি ফেলাই তুই তো আর নবী ফেলাই বোধকে তো হস্ত গান তুল্লুম আয় হনিকের বিরুদ্ধে হতানো হয় আর নবিয়ে জেদুরের রাখি আর দূরে রাখি ঠিক না বেটি এর বাদ দিয়ে হতা হইবার ক্ষমতা রাখতে আছে না এত লাই যে দলের ভিতর সাহাবী তাইবু যে দলের ভিতর নবী তাইবু ইবার নাম আহলে সুন্নাতুল জামাত তো ইবার লাই জান্নাত না জাহান্নাম এবার অনহবন্ধুদের জান্নাতি হারা যারা মোমেন তারা যারা মোমেন হারা এই ওয়াজ বারে মোমেন হারা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা তারা বাদি বটু কইব বাতিল ফিরকা কোন নওয়াইদ নটু কইব কোরআন দি ডাইরেক্ট খোদা আল্লাহ ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা নামাজ পড়লে মুসলমান হওয়া যায় রোজা রাখলে মুসলমান হওয়া যায় হজ করলে মুসলমান হওয়া যায় যাকাত দিলে মুসলমান হওয়া যায় তাসবিহ দাড়ি পাগড়ি টুপি দিয়ে মুসলমানের দাবি নেওয়া যায় মুমিনের দাবি নেওয়া যায় না ও মাওলাজি একবার শুনাইয়ে দাও না পৃথিবীর জমিনের মধ্যে মুমিনের দাবি করলে তার দাওয়া কি আল্লাহ এলান দিলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন আল্লাহু আকবার মুসলিম বিন আকিল দেরি করে নাই এক নম্বরে নবীর পরিবারকে নিয়ে নিলেন সুবহানাল্লাহ নায়েবত্ব করতে কারো আপত্তি নিলেন না মুসলিম বিন আকিল দুই সন্তানের কথা যখন প্রতিনিধিত্ব পেয়ে গেলেন এতক্ষণ বক্তব্যে আল্লাহ মুসলিম বিন আকিলের দুই সন্তানের মামলা দুই সন্তান কেউ বলে 7 কেউ বলে আরো বেশ আরো কম মাত্র দুটি সন্তান ওরা ছিল বাবার পাগল কার পাগল আরো জোরে বাবার পাগল পৃথিবীর জগতের মধ্যে 60 হিজরির 9তম জিলহজ এই ঘটনা ইতিহাসের মধ্যে এসে যায় তিফলানে মুসলিম ওরা দুইজন মানে ছোট্ট ছোট্ট বাচ্চা মুসলমানের ছোট বাচ্চারা মুসলিমের দুই শিশু সন্তানের শাহাদাত দুইজনের ব্যাপারে তিফলা মুসলিমের শাহাদাত বলা হয় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে শহীদ হওয়ার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দেন বড় মক্কার বড় চাপাবাজ বড় সিটার কে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোসাইনি রঙের রঙিল হয়ে কুফার জমিনে ঢুকে গোটা কুফাবাসীকে নরচর করাইয়ে দিলেন বন্ধুরা মুসলিম বিন আকিলের শাহাদাতের পর দুই সন্তান বাবার সঙ্গে ছিল এত নির্মম ভাবে নিষ্পেষিত ভাবে শহীদ করাইলেন দুই সন্তান দুই চোখ দিয়ে তাকিয়ে রইলেন হঠাৎ করে যাত্রা পথের মধ্যে বিরাট লম্বা ঘটনা থেকে আজ করতে লাগলাম দুই নাবালক ছেলে কেউ বললেন 10 বছর ইব্রাহিমের 8 বছর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কুফার জমিনের মধ্যে দুইজনকে কারাগারে বন্দী করা হলো কোথায় আরো জোরে ইব্রাহিম আর মুহাম্মদকে কোথায় বন্দী করা হলো কারাগারে বন্দী করা হলো
দুনিয়ার জগৎবাসীরা মাকতালুল হুসাইন এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে লাগলেন। কারাগার থেকে যখন ডিক্লেরেশন দিলেন, কারাগার থেকে ওই মুসলিম বিন আকিদের 2 সন্তানকে আজ না হয় কাল নিশ্চিত বাবার শাহাদাত সন্তান থেকে বেলার কারণে আরবের একটা রীতিনীতি আছে, আপন গোত্র থেকে বদলা নেওয়ার জন্য একজন না হয় একজন দাঁড় হয়ে যায়। নিশ্চিতভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে আরেকটি সংগ্রাম লাগবে। এই কারণে কয়েক মাস কারাবন্দী থাকার পর মুকাতিলের মন নরম হয়ে গেল। সেই রাতের মধ্যে যিনি কারারক্ষক ছিলেন গোপনে তারা খুলে 2 সন্তানকে তোমরা পালাও, অন্যথায় তোমার বাবার মতন তোমাদেরকেও শহীদ করে দেবে। বিস্তারিত হতে গেলে বাজি বহুত লম্বা ব্যাগুনে জানো ইন আসলে কেনা করে চকুর বানিয়ে বেরোবেন লাই দাঁড়ালে নিজ মুসলিম বিন আকিলের 2 সন্তানের শাহাদাত 10 বছর যে হওয়া 8 বা 9 বছর যে হওয়া গোটা দুনিয়ারে কি শিক্ষা দেন, নিজের সামনে নিজের বাপরে তরোয়ার মারি গার সাবাইয়ের ফেলে দিগুলো। আল্লাহু মুসলিম বিন আকিল আল্লাহুম্মা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। এই আয়াত পড়ে যখন ঢুকেছিলেন আমার মুনিবের মনসা ছিল ভিন্ন, সুবহানাল্লাহ। কারণ আসল রাজের ঘটনা হলো মুসলিম বিন আকিলের শাহাদাত, মুসলিমের ইব্রাহিম আর মুহাম্মদের শাহাদাত নয়, নবী পরিবারের জলাঞ্জলি নয়। গোটা বিশ্বকে জানাই রাখলেন খবরদার খবরদার, একমাত্র নানার ইসলাম জিন্দেগি দেওয়ার জন্য অন্য কোন যোগ্য বাবার সন্তান মিলবে না, একমাত্র নবী পরিবারেই লাগবে নবীর ইসলামকে জিন্দেগি দিতে। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। 2 সন্তানকে এলান তোমরা পালাও। ছেলে দুটি রাতের অন্ধকারে কুফা ছেড়ে যখন হাঁটতে লাগলেন, আল ইরশাদ কিতাবের মধ্যে শাইখুল মুফিদ এই কিতাবের ভলিউম 2 এই কিতাবের মধ্যে উল্লেখ করতে লাগলেন তারা কুফার উপকণ্ঠে যেতে 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 রামলা বিনতে ওয়াহাব, রামলা বিনতে ওয়াহাব এই ঘরের বিরাট অট্টালিকা বাড়ি, ওই ঘরের সম্মুখে একটা বড় কূপ ছিল, তার কাছে একটি বান্দি ছিল। ফজর ফাড়ার ইসলামী রীতিনীতি অনুপাতে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে আছে সূর্য উদয় হওয়ার আগে, পুরুষরা বের হওয়ার আগে নারীরা গোসল গাছল সেরে নেয়, বড় বড় আধা কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। কূপের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। এখনো বসখালীর জমিনে জমিনে এখনো অনেক জায়গা আছে আপনি রাত্রে দেখবেন নারীদের কোনো ঘুম নাই, 2টা বাজো নারী, 3টার সময়ও নারী, 4টার সময় নারী। কিরাম আমরা ওই সময় ফ্রি করে দেওয়া হয়, পুরুষরা দিনে ব্যবহার করবে, নারীরা রাতে ব্যবহার করবে। অনুরূপ ভাবে ওই মেয়েরা পানি নেওয়ার জন্য বিরাট একটা পুষ্করণী আছে। হঠাৎ করে বাবা মারা যাওয়ার কারণে, বাবার শাহাদাতের কারণে 2 সন্তানের পরে ওই মুকাতাল কানে কানে বলে দিলেন তোমরা এমন ভাবে যাবে নিশ্চিত তোমাদেরকে পেলে সমস্যা হবে। এদিকে ডিক্টেশন দিয়ে দিলেন, কারার খবর পেয়ে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ঢোল পিটে দিলেন হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে যারা আশ্রয় দেবে তাদেরকে কতল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই খবরের আগে ওরা যখন গিয়ে পৌঁছে গেল, হায় হায়, একজন মেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলেন। 2 জন তো সৈয়দজাদা নবীর বংশের ভিতরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আহলকে 3 ভাগে, 1 ভাগের মধ্যে মুসলিম বিন আকিল আছে। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে মুসলিম বিন আকিলের সন্তান ইব্রাহিম মুহাম্মদ 2 জন হাঁটতে 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 হাঁটু দরদ হয়ে গেল,
শরীর অবশ হয়ে গেল। মেয়েকে দেখে থমকে দাঁড়াইলেন। মেয়েটা আস্তে করে রূপান্তর হয়ে গেলেন। ওই দুই সন্তান গিয়ে বড় বড় পুরাতন পুকুরের পারে গাছের তলায় এরকম গর্ত থাকে না, এটা শীতকালীন মৌসুম ছিল, এ কারণে শুকনা। ওই দুই সন্তান গাছের খুলির মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন পানি তো কেউ ব্যবহার করে না, স্তব্ধ হয়ে পানি দাঁড়িয়ে আছে। ওই মেয়ে পানির জন্য যখন ওই সিঁড়ির মধ্যে আসলেন, দেখতে লাগলেন দুটি চেহারা আয়নার মতন দেখা যাচ্ছিল, এত সুন্দর চেহারা। মেয়ে ওই পানির দিকে তাকাইলেন। এই তোমরা যদি মানব হও তাহলে কথা বলো, জিন্নাত হলে সরে বড়। এখানে পানির ভিতরে তোমরা কি করতে লাগলে? তাড়াতাড়ি বের হও। একটু নাড়া দেওয়ার কারণে দেখা গেল ভেঙে ভেঙে গেল পটুগুলো। ওই মুহূর্তের মধ্যে আর দুইজন থাকতে পারলেন না, দুইজন কিসিমিসি করে বের হলেন। তোমরা কে? তোমরা কি জিনের ছেলে, ফরির ছেলে না আনফাসে কুদসিয়া? বলে যে না না না, সত্যি করে বলো তোমরা কে? বলে যে আমরা মুসলিম বিন আকিলের সন্তান। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। কিছু রাগিন আর গেলতেন আবাজি সুবহানা রান্না বাড়ি মুসলিম বিন আকিলের দুই সন্তান। একদিকে 8-9 বা 8-10 নাদিস নুদুস ছেলে, বান্দি মেয়ে হু করে কান্না দিলেন। এই দুই সন্তান কি মামলা বলো? বলে যে মামলা বলা যাবে না, আমাদেরকে একটু পানি পান করাও। বলে যে আমার মালিকা এত ভালো মেয়ে, সন্তান হারা। সুবহানাল্লাহ। একটি মাত্র সন্তান আছে, দেরি নয়, এত দানশীল, এত মানুষকে মেহমানদারি করে। চলো তোমরা আমার সাথে আমার মালিকার কাছে গিয়ে অনেক আদর পাবে, অনেক উপটোকন পাবে। একদিকে বাবা হারা, আরেকদিকে মাও হারা। দুইজন যখন গর্দানের উপর হাত দিয়ে ওই হারেসের বিবি, যার ঘরের সন্তান হলো নবীর আওলাদের দুশমন, লিপসুক, বড় ধরনের লালচার শিকার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডিক্লেরেশন দিয়ে দিলেন, ডুলফিটে দিলেন, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে এনে দিতে পারবে তার জন্য ঘোড়া, তার জন্য ওট, তার জন্য স্বর্ণের থলে। নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন জেলখানায় যখন না পাওয়ার কারণে ডিক্লেরেশন যখন হয়ে গেল, দুই সন্তান গিয়ে মালিকার কদমে পড়লেন। বলে যে কিরে তোমরা কারা? সব কথা খুলে খুলে বলে দিলেন। কিন্তু বন্ধুরা আমার, রামলা বিনতে ওয়াহাব ঘরে যখন আশ্রয় পেয়ে গেলেন, বিদ্যা তাদের পরিচয়, মেহমানদারি, এত আদর অভ্যর্থনা। কিন্তু বন্ধুরা, বিদ্যার ছেলের নাম হলো হারেস। ওই ছেলের নাম কি? হারেস। হারেস ছিল তার সন্তান। সে বড় মধ্যপায়ী, বড় সিটার। আসলে সিআইডির কাজ করে সরকারি ভাবে। অনেক সময় নিজের মাও জানে না সন্তান কোন চাকরি করে। ওই চাকরির মধ্যে সে নিয়োজিত ছিল। বন্ধুরা, লুবি ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিমের ছেলের দরিয়ে দিতে আরেক ডিক্লেরেশন দিলেন 10,000 দিরহাম। কত দিরহাম? 10,000 দিরহাম। আবার এক পাশে স্বর্ণ, আরেক পাশে অন্য রওয়ায়াতের মধ্যে লিপিবদ্ধ হলো একটা প্রদেশ দিয়ে দেওয়া হবে। কাটা রাখবো না, কাটা সরাইয়ে দেব। উঁচা আওয়াজ দেব না নাউজুবিল্লাহ। খবর যখন পেয়ে গেলাম, কোন জাসুস নিয়োগ করে দিলেন। মা আর সন্তান দুইজন, অনেক রওয়ায়াত ভিন্নতা আছে। আপন ছেলে মার কাছে এসে যখন বললেন ছেলেকে আদর যত্ন, ওই দুই সন্তানের মামলায় খাবার দাবার করায়, পানি পান করায়, পার্শ্ববর্তী একটা রুমের মধ্যে দুই সন্তানকে জায়গা করে দিলেন। বন্ধুরা, ময়্যত
শাহাদাতের পর 40 দিন পর্যন্ত মইয়তের রূহ আপন ঘরের দিকে টানা থাকে। এন কথা বুঝুন না, আগর যুগের ভিতর মাই পরে ওয়া ছায়া নদ্দু ফেটিকুট নদ্দু ফুরন ঘর আইসুর প্রতি নদ্দু আমা কিয়া হদ বুজুর্গ হল রুয়াই সুবহানাল্লাহ। যারা আবেদা মেয়ে এলে বোধ মইয়ত কল নিজুর বহুল লয় ফুতুর বহুল লয় আগর যুগত হতা হইরা আজার আজার নজির আছে। এত লাই বালা করে দুইল নেফাকির দাগ থাকে এই সময় মইয়ত কল ওই ফেটিকুটুর এই দোয়া হইল ভিজা অবস্থা ইবের পাশে ন যায় সুবহানাল্লাহ না হইবে। এত খেয়াল লাইবেন অন্তত মইয়ত মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত মইয়তের গরজ যেন হাই হুল্লা নগরে ঈদ ন মানাই হাই সাথে নফসানি পৃথিবীর জগতে জেললে মনে চাইলে নসরে। মইয়তে যদি বালা পায় খবরত তাই দোয়া করে, মইয়তে যদি খারাপ পায় খবরত তাই লানত করে। ঠিক না বেটি? আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। কিয়া মরণিয়ান ব্যাকুলতা আছে না নাই? जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया सारा दुनिया एक রাবায়াতের মধ্যে ইব্রাহিম আর মুহাম্মদের মামলা। হারেস নামের সন্তান ছিল বড় বদকার, বড় গাদ্দার, বড় বেওয়াফা। মার সাথে শুয়ে পড়লো। আওলাদের রাসূলদেরকে মুসলিম বিন আকিলের সন্তানদেরকে খাওয়া দাওয়া করায়, গোসল গাসল করায়, সুন্দর পরিপন্থী করে শোয়াই দিলেন। প্রথম রাওয়ায়াতে লিখতে লাগলেন রাতের গভীরতা ওই সময় 12টার কাঁটা পাড়ি দিতে লাগলো। খাবের মধ্যে দেখতে লাগলেন হযরত মুসলিম বিন আকিলের নূরানি সূরা। ও আমার ইব্রাহিম মুহাম্মদ তোমরা কেমন আছো বাবা? সন্তান জিজ্ঞাসা করলেন আব্বা আপনি তো শহীদ হয়ে গেলেন, কোত্থেকে আসলেন এখানে? এক রাওয়ায়াত চিৎকার দিয়ে দুই ভাই দোনো ভাইয়ের সামনে বাবাকে দেখতে পারলেন। খাবের মধ্যে এক ভাই আরেক ভাইকে ধরে রাখলেন, বাবার সাথে আজাদি দর্শন করতে লাগলেন। এক পর্যায়ে এলান দিলেন এ আমার ইব্রাহিম মুহাম্মদ বাবা আর বেশিক্ষণ সময় লাগবে না, স্বল্প সময়ের মধ্যে আমি বাবার কাছে তোমরা চলে আসবে। বলবেন না সুবহানাল্লাহ। এখন জিন্দা দুই সন্তান, শাহাদাতের বাবা মুসলিম বিন আকিল, কথোপকথন হচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে দুই সন্তান চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। এখন মেয়ে, যেই মেয়ের কথা এলান দিয়েছিলাম পৃথিবীর জগতের মধ্যে, ওই যে ওই খারেসের আম্মা জান, পৃথিবীর জমিনবাসীরা এলানটুকু স্পষ্ট হয়ে যাচ্ছে, ঠাস করে ডাক দিয়ে দিলেন কোন প্রকার ছেলে তুমি ঘুমাও। বলে যে মা আমাদের পাশে আওয়াজ থেকে আসতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সেই তো আগে কাজ করে ফেলেছে। হারুন নামের একজন জাসুস খবর দিয়ে দিলেন দুশমনের আহলে বাইতে রাসূল কখন আসবে, কখন আসবে, কখন আসবে। রাতের যখন 1টা 2টার কাঁটা
তাহাজ্জুদের নামাজে দুইজন রত হয়ে গেলেন, ছেলে আর উঠে নাই। মাকে সান্ত্বনা দিলেন, দুই সন্তান উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে প্রশিক্ষণ পাই। 10 বছর 8 বছরের ছেলে তাদের উপর জামাতও ফরজ হয় নাই, ফরজ নামাজও ফরজ হয় নাই, কিন্তু নবী পরিবারের সদস্যরা কখনো নামাজ ভুলে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে ব্যক্ত করতে হয় দুনিয়ার জগৎবাসীরা ঈমান তাজগীর জন্য হযরতে মুসলিম বিন আকিলের কথা বলতে গিয়ে আর স্পষ্ট হয়ে যায়। এই জগৎবাসীরা জান্নি ভাবে কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইন আদুতে জব সর পেতে কো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে। সুবহানাল্লাহ বলবেন। আদুতে জব সর পেতে কো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে। मदीना वालों, फुटिया वालों, दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। मात्र 8 বছরের সন্তান, কয় বছরের সন্তান? মাত্র 10 বছরের সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম দুইজন উযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। হারেস অপেক্ষায় রইলেন। হারুন নামের পুলিশ দৌড় দিয়ে চলে আসলেন। দরজা খুলবে না, মা টের পেয়ে যাবেন, আগে ভাগে জানাই দিলেন দরজা না খুললে তোমরা দরজা ভেঙে ঢুকে যাবে। দরজা ভেঙে ঢুকেই গেলেন। দুই সন্তানকে এমন ভাবে পাকড়াও করা হলো, কানে টিকটি করে ধরলো, জুলফ টেনতে লাগলেন, এখন বেরিয়ে আসো। অনেকক্ষণ চিন্তা ফিকিরের মধ্যে বললেন। দুইজন ঐক্যবদ্ধ হয়ে হযরতে মুসলিম বিন আকিলের দুই সন্তানের এমন রওনা ছিল। আমার বাবার এইমাত্র সাক্ষাৎ হলো হযরতে সাইয়েদনা ওই মহিলা যার প্রেমের মধ্যে অনেক রাওয়ায়াতের মধ্যে এই মহিলাকে জান্নাতি বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বললেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সমস্ত যাত্রা মুসলমানি দাওয়া নিয়ে কেউ যদি আরে বাইতে মুস্তাফার প্রেমের উপর মৃত্যুবরণ করে সেই কলমা নিয়ে মরবে। এই কারণে উৎসাহিত করার জন্য নয়, সত্য কথাটা ফাঁস করে দিলাম। আমার প্রিয় মাহবুব 61 হিজরির 10ই মুহররম যে মুস্তাফা সূর্য ডুবে গেলে উদয় করাইতে পারে, জাবির ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জান দিতে পারে, 14 তারিখের চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখাইতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, জিরুকে হিরো বানাইতে পারে, গরিবকে ধনী বানাইতে পারে, এতিমদের মাথায় তাজ পড়াইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ 61 হিজরিতে আপনি কি মারা গিয়েছিলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे
चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में जा बजाने वाले कि रास्ते बजाने वाले सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझे को रखे मदीने के खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया नातेर कली बोलले आरो आवाज বেড়ে যাবে বন্ধুরা বলবেন আমার কাছে বিষয় দেওয়া হলো মুসলিম বিন আকিলের দুই সন্তানের শাহাদাত বন্ধুরা বাবারা ভাইরা আমার নিষ্পাপ শিশু সাবাল্যক হয় নাই শাহাদাত কেন ওরা তো মুসলমান ছিল না ওরা দাড়িওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা মিসওয়াকওয়ালা ওরা ডিলাওয়ালা ইমামে হুসাইন কিয়ামত পর্যন্ত ইয়েজিদের বাহিনী থেকে আমাদেরকে সঞ্চার করে দিলেন 61 হিজরির কারবালার জমিনে 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিককে সামনে ঝাপড় দিয়ে পড়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন মর্দে হক বাতিল সে হরগিজ खौफ का सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सारा दुनिया বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলী মাকাম হুসাইনি শাহাদাত আর মুসলিম বিন আকিরের দুই সন্তান ওরা যখন দুইজনে এক কাট্টা হায় হায় একদিকে নূরের পুতুলি এইজন্য একটি ইঙ্গিত দিয়ে দিলাম মাওলানা আলী শেরে খোদার তরয় যার প্রতিনিধিত্ব মুসলিম বিন আকিল আর যে সন্তানদের গায়ের মধ্যে মুসলিম বিন আকিলের খুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সন্তানকে যখন টিকনি করে ধরলেন মাথার চুল গোটায় ধরলেন দুইজন দুই পাশে দেখে মায়ের সামনে সে আলোক হয়ে রইল হারুন কিন্তু নির্যাতন করতে লাগলো দুই সন্তান বিনয়ের সাথে বলতে লাগলেন ও বাবারা জানি 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 তোমরা আমাদেরকে এক্ষুনি মেরে ফেলবে হারেস বলতে লাগলেন কেন কে বলছে মেরে ফেলবো বলছে হ্যাঁ আমার বাবা এসে এখন আমাদেরকে সম্পদ দিয়ে গেলেন এখনই শুভ সংবাদ রেখে গেলেন অতি সত্তর আমার বাবার কোলে আমরা পৌঁছে যাব হায় 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 দুই সন্তানকে ধরে অনেক ঘটনা কেটে রাখলাম এমন ভাবে নির্যাতন চালাইতে লাগলেন নিতে 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 সাগরের পারে নিয়ে গেলেন এখন মনে মনে চিন্তা করতে লাগলেন এই দুই সন্তানকে যদি রাস্তা দিয়ে নিয়ে যাই বিরাট বাহিনী নিয়ে নিতে হবে কখনো আমরা এই সম্পদ 10,000 দিরহাম ঘোড়া উট স্বর্ণ এগুলো আমরা পাবো না সেহেতু দুইজন বুদ্ধি খাটিয়ে নিলেন দুইজনকে শহীদ করে দেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নদীর পারে নিয়ে প্রথম যখন ধরলেন ভাই আরেক ভাইকে চিৎকার দিয়ে বললেন ভাইয়া আমার সামনে তুমি শহীদ হবে
আমি নানার সামনে উত্তর দিতে পারবো না, তুমি শহীদ হয়ে যাবে, আমার ভাইয়াকে আগে দিও না, ছোট্ট ভাই ইব্রাহিম বলে আমাকে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন মোহাম্মদ বলে না, আমার ছোট ভাইকে আমার সামনে শহীদ হতে দেব না। ওরা রাগান্বিতের ভান দেখাইতে লাগলেন, এক ভাই আরেক ভাইকে ধরে, কারোর সামনে কাউকে দেওয়া যাবে না। দুইজন মিলে হযরত ইব্রাহিম ও মুহাম্মদের উপর চড়াও হয়ে পড়লেন। তেজস্বী তলোয়ার গায়ের উপর পা রেখে দুইজনকে মোড়ামুড়ি অবস্থায় রেখে তলোয়ার লাগাইয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নির্মম ভাবে শহীদ করে দরগুলো সাগরের মধ্যে ফেলে দিলেন। স্বল্প সময় অতিক্রম করার পর এই শহীদি দরগুলো অনেক মানুষরা পেয়ে গেলেন, মানুষকে ডেকে নিলেন। চিহ্নিত করার কোনো সুযোগ নাই, কারণ মাথা নাই, দুইজনকে আর কেউ এলাকার মধ্যে দেখে নাই। সেই কারণে ওরা মুসলমানের ড্রেস দেখে এলান দিলেন ওরা নিশ্চিত মুসলমান পরিবারের সন্তান। ও বন্ধুরা, রাওয়ায়াতের মধ্যে লিপিবদ্ধ হলো মুসলিম বিনা কিনার দুই সন্তানকে যারা দাফন করেছেন, দরকে দাফন করেছেন, কাপড় পরাই দিলেন। সবাইকে আমার নবী এসে দিদার দান করেছেন, শুভ সংবাদ দিলেন। তোমরা আমার ইব্রাহিম মুহাম্মদকে দাফন করো নাই, নিজের জন্য আমি নবীর থেকে জান্নাত কিনে নিলে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকের বৈঠক নিয়ে মামলা কি হবে? যে কারণে আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আরে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতে রাহমা। আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, যারা আমার আলে বাইতে মুস্তাফার প্রেম অন্তরে রেখে যদি কেউ ইন্তেকাল বরণ করে, আজকের এই উত্তর সীমাই ফটিয়া থানায় সাধারণ কবরস্থান হলো ৭০,০০০ ফেরেশতা দৈনিক এসে গম্বুজ লাগবে না, দেওয়ার রাখবে না, মাজার বানাইতে হবে না, গিলাফ চড়াইতে হবে না। খোদার কসম, আমার নবী এলান দেন, আজকে এই উত্তর সীমায়ের পটিয়া থানার যারা সাদাতে কারবারের মাহফিল সাজাইলেন, তাকদীর ফলে গেল। আমার নবী বললেন, মানুষের জিয়ারত লাগবে না, ৭০,০০০ ফেরেশতা দৈনিক উজরত ব্যতীত জিয়ারত করবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাদাতে কারবালা এমনি এমনি হয় নাই। আমার প্রিয় রাসূল মুনিবের দরবারে হাত পেতে চেয়ে নিলেন, কোটি কোটি আমার উম্মত হবে, অগণিত উম্মত হবে, আমার উম্মতের বয়স কম হবে, পৃথিবীর জমিনের মধ্যে সন্তানাদি জন্ম নেবে, নিজের পেট চালাইতে পারবে না, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আল্লাহ বলতে আগা বলবে, তাহাজ্জুদ পড়তে পারবে না, ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করতে পারবে না। মাওলা রে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলেন। আমার নবী ডিক্লেরেশন দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা রে, মাথা তুলবো না, শপথ নিলাম, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রাসূল জান্নাতে কদম দেব না। আরো জোরে, বনকে খায়রুল ওয়ারা, বনকে খায়রুল ওয়ারা, আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা, আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए बन के खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है,
एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सलातुनिया বাবারা কষ্ট লাগে 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 মনে হয় হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তানের শাহাদাত বন্ধুরা এখান থেকে শাহাদাত পর্যন্ত বললাম এই মাথা নেওয়ার পর মামলা আরেকটা বিরাট এখন ধরগুরু ফেলে দিলেন সাগরে মাথাগুরু থলে বন্দি করে নিলেন বাবারা যাত্রাপথে অনেক ঘটনা ঘটে গেল কারণ শহীদরা অমর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে পৃথিবীর জগৎবাসীরা শাহাদাতে সিররি শাহাদাতে জহরি মুসলিম বিন আকিলের দুই সন্তান কোন অপরাধ করেছিলেন মুস্তাফা মনসা ছিল কাল কিয়ামতের ময়দানে নাবালক শিশু মুসলিম বিন আকিলের ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ওরা কোন অপরাধী ছিল কেন তাদেরকে হত্যা করা হলো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 9 মাসের দুধের বাচ্চা ইয়াতবা 1 বছরের সন্তান মাওলা কোন অপরাধ ছিল আলী আসগরকে শহীদ কেন করা হলো এমন ভাবে তিনি নিক্ষেপ করা হলো যেই ফোরাত নদীর পানি পৃথিবীর জমিনের মধ্যে বিড়াল কুকুর বানর প্রত্যেকটা মখলুকাত পান করতে পারে নবী পরিবারের জন্য মাওলা তুমি হারাম কেন বানিয়ে দিলে সবকিছুর মূলত কথা হলো আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার উম্মত জাহান্নামে থাকতে দেব না আমার কলিজার টুকরা নাতিকে 56 বছরের অধিক সামান্য সময় দিয়ে বাঁচিয়ে রাখলাম পরিপূর্ণ অবস্থায় আমি শাহাদাতের চ্যাম্পিয়ন করাইয়ে দেব ওই ইমামে হুসাইন আমি মুস্তাফা মুনিবের দরবারে ফরিয়াদ করে রাখলাম আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরু আজরা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন মুসলিম বিন আকিলের দুই সন্তানের শাহাদাত পর্যন্ত গেলাম মাথা নিয়ে তারপরে মামলা বন্ধ রাখলাম ইমামে আলী মক্কাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন 82 জন যখন 160 হিজরি 10ই মুহররম জিজ্ঞাসায় গেলাম এই ইমামে হুসাইন আপনি 22,000 সৈনিক তীরন্দাজ বাহিনী হস্তি বাহিনী আছে না নাই তীরন্দাজ বাহিনী আছে না নাই তলোয়ার বাহিনী আছে না নাই বল্লম বাহিনী আছে না নাই আপনি কেন দাপট দিয়ে বললেন বলে যে আমি পড়ি নাই মোহব্বত কা দাওয়া তো আশা है करना मगर मुश्किल है उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার ইমাম আলী মক্কাম হুসাইনের মতন 61 হিজরি 10ই মুহররম সবাই বলে আমরা জান কুরবান করতে যাব পয়সা চাইলে পয়সা দিতে পারে না চার পায়ের একটা জন্তু দিতে পারে না ঘুমের জন্য আসতে পারে না খাবারের জন্য উঠতে পারে না বন্ধু বান্ধবের মোহাব্বত আর ইমাম হুসাইন বলতে লাগলেন खबरदार इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद আমি ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে চাপড় দিয়ে পড়ার পিছনে কারণ হলো ইয়াজিদ সাইদ ইয়াজিদি ইসলাম বাস্তবায়ন করতে আমি হুসাইন চাইলাম নানার ইসলামকে হুসাইনি ইসলাম বানাই দিতে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদের গলার উপর যখন তরবারি ছিল শহীদ হওয়ার আগে তাদের শেষ শব্দ ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফোরাত নদীতে দর দুটো ফেলে দিলেন আর মাথা নিয়ে চলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে, ও আমার বাবারা ভাইয়েরা, সময় তো লক্ষ্য রাখতে হয়। পৃথিবীর জগতের মধ্যে 5 জন জাতের কথা ইসলামী শরীয়তের মধ্যে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। কয়জন জাত বলেছি বাবা? আরো জোরে বলতে হবে। কয়জন? 5 জন। গোটা বিশ্বের মধ্যে কয়জন? 5 জন। 5 জন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি কান্নাদার ছিল। সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 1 নাম্বার হযরত আদম। 1 নম্বরে কে? 300 বছর। তা আমরা তো বাঁচবো না, তুমি 1 নম্বরে হবে না? উনি তো 1000 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বাবা আদম কয় হাজার বছর? 1000 বছর। ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে 100 কাকে দিয়েছিলেন? হঠাৎ করে তাসামু, এটা কুদরতের খেলা, কই না তো, তাহলে আপনি 1000 বছর বাঁচেন। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, হযরত সাইয়েদনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরতের পক্ষে ওনাকে 61 হিজরির 10ই মুহররম বুখার দিয়েছিলেন। এত জ্বর আক্রান্ত ছিলেন, তিরতির দাঁড়াইতে পারছিলেন না। সুবহানাল্লাহ। এরপরও ইমাম আলী মুকাম হুসাইনকে চিৎকার দিয়ে বললেন, না, আমি জয়নুল আবেদিন, আমার সামনে আমার বাবা শহীদ হোক, সেটা আমরা নবী পরিবার মানতে পারবো না। আগামী শহীদ হব, তারপর আপনি যাবেন। আল্লাহু আকবার। এটা হলো পিতৃত্বের মামলা। 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এমন কোন শিক্ষা নাই গোটা বিশ্বের কিয়ামত পর্যন্তর জন্য কারবালার জমিনে ইমাম হোসেন শিখাই দিয়েছিলেন। জেডার লয়, বাতিজার লয়, সাসার লয়, ফোয়ার লয়, বাইফুতুর লয়, ফুল লয়, বাইফুতুর লয়, ফুল লয়, বাইজির লয়, যত এগানা নানা নানি মামা মামি জাতলয় যে সম্পর্ক কারবালার জমিনে 8ম দিনের ভিতর ইমামে হোসেন প্রত্যেক সম্পর্কের রেশ শিখে দিই। আর এই যুগের ভিতর আর বাপে পয়সা হামাই আর সাজার বউ হাজার তোর বাপর বসে বেগুন হাবেলি সালাম কালাম নগরিস নবইস টবইস আদিকে তোরও সুশি হাবেলি নজিবিল্লাহ না হইবে আর কেনা বড় করি। আর কারবালার জমিনের জায়গার সন্তান ইমাম হাসানের সন্তান হল সাসাল্লাহ সাল্লাম কুরবান করি। কারবালার জমির হযরত জয়নব 2 সন্তান মা আল্লাহ শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনের ফসল্লাতে তোরা আর বাইরে না, তোরা রক্তল্লাই তোরা কেজি দিয়ে কল ফল ন আর রক্তল্লাই ফল তোমার আয় বাক্কি নিবেদিত আদার আর সারা যে কে সম্পদ তোরা তাবুতুল বাইরে যায়। একজন গিয়ে না এই মুসলমান, তারা মুসলমানের কষ্ট দেখি আর বউবে আসি, ঠিক না বেটি? খেয়াল লাইবেন নোয়াশিরই বাঁচতে আসেন ওয়ারে ওয়ারে আল্লাহ দি ট্রান্সফার করে ওনার মিখে আল্লাহ কোনোদিন হনো মানুষের দিলি, দুঃখ দিলি, দুর্দশা দিলি, মুসিবত দিলি, আস্তে করে হল্লা ফিরে বেরোবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আর নবী হাদিস শরীফ দি দোয়া শিখেন। মানুষ ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, চোখ নাই, অ্যাজমা রোগী, বিভিন্ন হস্তফার ইন দেখিলে কি ফেজুম। আর নবী শিখে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। বড় করে হনা সুবহান। আর কেন বড় করি আল্লাহর বুঝিবার তৌফিক দাও।
এক নাম্বার কে হইলাম 100 বছর হিন্দি 350 বছর 100 বছর। দ্বিতীয় নম্বর ইবেন নাম হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবে প্রত্যেক সময় মজুম কেনে দুনিয়াত কিল্লাসি বেদ বেদ করে হাঁটতে হবো কি দুব জগৎবাসীরা। তৃতীয় নম্বর হযরত সাইয়েদনা ইয়াকুব হযরত ইয়াকুব। তৃতীয় নম্বর আওলাদে মুস্তাফা আর মা ফাতেমা। নম্বর কি 4 নম্বর কি আদম ইয়াহইয়া ইয়াকুব ফাতেমা হবো কি বন্ধুরা। পঞ্চম নম্বর যেই জন গোটা বিশ্বের চরাচরে পৃথিবীর জমিনে বেশি কান্নায় নিমজ্জিত ছিলেন উনি হলেন ইমামে জয়নুল আবেদিন। আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন পৃথিবীর জগতের মধ্যে আলী ইবনুল হোসাইন ইবনে আলী নবী বংশের দহিত্র ইমামে হোসাইন এর ছেলে। উপাধি হলো জয়নুল আবেদিন মানে আবেদের অলংকার। নসবনামা হলো আলী ইবনুল হোসাইন ইবনে আলী ইবনে আবি তালেব। জন্ম ছিল 38 হিজরি মদিনা শরীফের মধ্যে। মা ছিলেন শাহজাদি শহরবানু। শাহজাদি শহরবানু ফারসের সম্রাট ইয়াজদেগার এর কন্যা। লকব ছিল জয়নুল আবেদিন, লকব ছিল সাজ্জাদ, লকব ছিল জুল সাফানাত। জগৎবাসীরা এক নাম্বার এলান দিতে লাগলেন জয়নুল আবেদিন ইবাদতের মধ্যে এত পাকাপোক্ত শিখত ছিল, কথাবার্তা বলার পর ফাঁক পেলেই আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যেতেন। ইবাদতের উচ্চ মাকামে ছিলেন। তাবে তাবিন যারাই ছিলেন যদি আবেদের একটা অলংকার থাকে তবে তাবিনরা এলান দিলেন সেই জন হলো আলী ইবনুল হোসাইন। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। জগৎবাসীরা ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি এলান দিতে লাগলেন আমি বনু হাশেমের মধ্যে জয়নুল আবেদিনের মতন একজন ফকিহ পৃথিবীর জগতে আর পাই নাই। সাজ্জাদ এলান দিতে লাগলেন অধিক সিজদাকারী। সাজ্জাদ কেন বলা হয়? যে সময় সুযোগ পেতেন শুকর আদায় করতেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন হলো নামাজ ব্যতীত 10টি বার আল্লাহর জমিনে সিজদারত থাকতেন। জোরে বলুন সুবহান। রাতে উঠে কাঁদতে কাঁদতে সিজদায় চলে যেতেন। ফলে কপালে নাকের মধ্যে কালা কালা দাগ বসেছিল, এখানে হাত দিলে উহ করে উঠতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হাঁটু এবং পায়ের আঙ্গুরের মধ্যে কড়া পড়ে গিয়েছিল। একে আরবের জমিনের মধ্যে সাফানাত বলা হয়। কি বলা হয়? সাফানাত। কি বলা হয়? খোয়ার দাগ, নাকর দাগ, ঠ্যাঙের মধ্যে কি দাগ, ইন ব্যাকিন কি সাফানাত। জোর হন না সুবহানাল্লাহ। এই সাফানাত তাই জুল সাফানাতের মধ্যে যখন ইমামে জয়নুল আবেদিনকে গোসল করাইতে যেতেন অতিরিক্ত সিজদার কারণে কপালে হাঁটুতে মোটা করা পড়ার কারণে দুইটি করা বেশি কষ্টকর। এই কভারের মধ্যে এই পাশ আর এই পাশ। এরপরও একদিন নামাজ তরক করে নাই, তাহাজ্জুদ কজা করে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোলামরা এলান দিতেন আমরা মনিবের কভারে দিয়ে দিতে পারতাম না, করার কারণে হুজুর বেশি ব্যথা অনুভব করতেন। আরো দুটি উপাধি ছিল ইবনুল খাইরিল খালক, ইবনুল
খাইরিল হক, সৃষ্টির শ্রেষ্ঠ জনের সন্তান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ উনি ছিলেন আমার প্রিয় নবীর দহিত্র। ৫ম নম্বর, সৈয়দুল আবেদিন, আবেদদের সরদার ইমাম মালিকের রূহ, তাকে এই নামে ডাকতেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, তাই ওনাকে হযরতে জয়নুল আবেদিনকে ইবনুর রাসূলুল্লাহ বলে উপাধি দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় একটা লকব লাগাই দি ইবনুর রাসূলুল্লাহ, বড় করে না সুবহানাল্লাহ। ইবাদতের জীবন হাদিসের আলোকের মধ্যে এত ধারাবাহিকতার মধ্যে ছিল যে উনি এত বেশি সিজদা করতেন যে কপাল, নাক, হাত, পা, গায়ে সিজদার দাগ পড়ে গিয়েছিল নয়, রাতের 10 রাকাত নফল নামাজ পড়তেন। সাহাবারা বলতেন আলী ইবনুল হুসাইন এর মতো কোন আবেদ আর নাই, আর দেখিনি। হাদিস শরীফ বলে আহাবুল আকফার ইলাল্লাহ আজওয়ামাহা ওয়া ইন কুল্লু, আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না। পৃথিবীর জগতের মধ্যে ওয়া ইন কাল্লাহ, এখানে ভুল লেখছে যে ওয়া ইন কাল্লাহ, যদি কম হয় কমপক্ষে হলো 10টি সিজদার অধিকারী হযরতে জয়নুল আবেদিন ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতের বন্ধুরা, আজকের এই যুগ সন্ধিক্ষণে ইমামে জয়নুল আবেদিন প্রতি রাতের মধ্যে পরিবারদের ঘরে ঘরে গিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব যেমনিভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার দিতেন, জয়নুল আবেদিন তো খেলাফতের দাওয়া না নিলেও খলিফার মতন কাজ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নিজে যে সমটুকু রাতে হাতে পেতেন, অসংখ্য জিনরা ফরিরা ইমামের জয়নুল আবেদিনের কদমে খেদমতে আসতে আসতে যখন নিজে আটা, গমের বস্তা, আটার বস্তা মাথার উপর নিতেন, দৈত্য দানবরা বলতেন হুজুর আমাকে দেন না। তুমি দিলে তো তুমি সবের মালিক হয়ে যাবে, তোমরা আমার সঙ্গী হয়ে পেয়ে যাবে। ইমামের জয়নুল আবেদিন এমন দাতা ছিলেন, মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাবকে হার মানাইয়ে ফেললেন। প্রতি ঘরে ঘরে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে আটার বস্তা নিজে বাহন করে রেখে আসতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু কেউ পরিচয় করতে পারতেন না। মুখের মধ্যে একটা 12 পর্দা দিয়ে রাখতেন, জিজ্ঞাসা করলে কথা বলতেন না, বোবার মতন হয়ে থাকতেন। আপনি কে? আমাদের ঘরে খাবার নিয়ে আসলেন, বলতে আমার চেনার প্রয়োজন নাই। এরকম পর্দা ভূষিত হয়ে হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে গিয়ে আয়াত নিতেন। ওনার ওয়াফাতের পর গরিবরা এলান দিলেন আমাদের খাবার কে দেবে। তখন জানা গেল আমাদের খাবার দেবে না ওইজন কে, ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম গোপনে যিনি সদকা আদায় করতেন উনি কে তালাশ করতে করতে করতে, ও মদিনা বারারা তোমরা কি জানো না, তোমরা কি চিনো না? বলে যে আমরা জানতাম চিনতাম, কিন্তু হযরতে জয়নুল আবেদিনের বাড়ি থেকে একটি পর্দা পরিধান করা, নেকাব পরিধান করা একজন মানুষ প্রতিদিন আহার নিয়ে বের হতেন, আবার ঢুকতেন। কথা বললে বোবার মতন নীরব থাকতেন। বুঝা গেল ইন্তেকারের পর মানুষ যখন গিয়ে ধর্ণা দিলেন, এলান হয়ে গেল ওইজন ছিলেন দাতা হিসাবে, গোপনে যিনি দান করতেন উনি ছিলেন ইমামে জয়নুল আবেদিন। জগৎবাসীরা তাহাজ্জুদের নামাজ যখন যাইতেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেন, ইস্তিগফার করতেন, দোয়া করতেন, এ আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার গুনাহ অনেক, কিন্তু তোমার রহমতের বারে চেয়ে আমার অনেক এই বড়
তোমার রহমত আমার গুনাহ চাইতে অনেক ভারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি গুনাহগার হলো, আপনি তো রহমতের বাড়ি দাঁড়াই দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। ও বন্ধুরা, ইমামে জয়নুল আবেদিন দোয়ার মধ্যে এলান দিতেন, আল্লাহুম্মা উরযুকনি ইলমান। পৃথিবীর জগতের মধ্যে আমাকে আল্লাহর রিজিক দাও, এলাম দাও, আমি যেন পৃথিবীর জগতের মধ্যে এই জগৎবাসীরা সারা বিশ্বের মধ্যে শিখাই দিতে পারি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এরকম অসংখ্য হাদিসে পাক ইমামে জয়নুল আবেদিনের মামলায় বাবারা, ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে ইমামে জয়নুল আবেদিন জিন্দেগির মধ্যে উদর পূর্তি করে পানি পান করেন নাই। পরিপূর্ণ পানি পান না করার পিছনে কারণ হলো আমার পরিবার এক ফোঁটা পানির জন্য আলী আসগরের জান কোরবান হয়ে গেল। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। মুহররমের 25 তারিখ অথবা মুহররমের 12 তারিখ, এই নিয়ে দুটি অভিমত। অধিক প্রসিদ্ধ রওয়ায়াত মতে মুহররমের 25 তারিখ 95 হিজরি 714 খ্রিস্টাব্দের 56 বছর বয়সে হযরতে ইমামে জয়নুল আবেদিন শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম যাহাবী এবং সিয়ারুল আলামিন নুবালা লিখিত হয়ে গেল ওয়াফাত শরীফ হলো 95 হিজরি মুহররম মাসে মদিনায়। ইবনে কাসির আল-বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবেও এটাকে রওয়ায়াত দলিল হিসেবে পেশ করেছেন। ও বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে 95 হিজরির মুহররম মাসে হযরতে আমাদের ইমামে জয়নুল আবেদিন শাহাদাতের চ্যাম্পিয়ন করেছেন। আল্লাহ অন্য সময় দাও নাই কেন? এখানেও বড় রাজের কেরা মুহররম মাসে কেন? ইমামে জয়নুল আবেদিনের শাহাদাত। আবার সাইন হারিয়াবাদে ফুসু 10 দিন করতে লাগুন। মুহররমের 25 তারিখে গজুম হয়, আবার টিয়া হরসন গজুম। আল্লাহ বুঝিবার তৌফিক করো। আরো জোরে। শাহাদাত এটা কি ইজি না কঠিন? শাহাদাত নাকি? এই ব্যাপারে 3টি রওয়ায়াত। স্বাভাবিক ওয়াফাত ইমাম যাহাবী ইবনে সাদ তাবাকাতের মধ্যে লিপিবদ্ধ করেন। ইবাদতের কষ্টে ইন্তেকাল করা স্বাভাবিক শাহাদাত। বিস্ফোরক শাহাদাত বরণ করা ঐতিহাসিক উমাইয়া খলিফার ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের নির্দেশে বিষ দেওয়া। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির জনপ্রিয়তা যখন বাড়ছিল, গরিবরা তাকে মদিনার বাদশা বলতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নম্বর, বিস্ফোরকের মাধ্যমে জিন্দেগি খতম করে দেওয়া। তৃতীয় নম্বর, শহীদ মজলুম। এটি হলো 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা, ভাইরা আমার, হযরতে ইমামে জয়নুল আবেদিন সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার জানাজা রাস্তায় শাহাদাত দাও, তোমার রাসূলের শহরে মৃত্যু দাও। একবার চাইলেন রাস্তায় শাহাদাত সাবিলুল্লাহ হওয়ার জন্য, মদিনায় শহীদ দাও যেন তোমার নবী দেখতে পাই। ওসিয়ত 3টা। আমার জানাজার নামাজে বিলাপ কান্না করো না, সবর করো, আমি আল্লাহর কাছে যাচ্ছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমার কাফনের কাপড় 3টা সাদা কাপড়, বাড়াবাড়ি করো না। তৃতীয় নম্বর, পৃথিবীর জগৎবাসীরা আমার গোলামদের আজাদ করে দিও, আমি তাদেরকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয়টি ওসিয়ত? কয়টি ওসিয়ত? 3টি। একটি ওসিয়ত হলো জানাজায় বিলাপ করো না। দ্বিতীয় নম্বর,
কাফনের খত দিবেন দে 3 নেন এতে 28 জন। তৃতীয় নাম্বার আর গোলামরে আজাদ করে দিও আইতারে মাফ করে দিই। জানাজা মদিনার ব্যাগ মানুষ জানাজা শরীক হবে লাইছি সুবহানাল্লাহ। সাহাবা তাবিঈন গরীব ধনী সবাই ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি ইমামত গুজ্জি বলে হয় বড় বড় সুবহানাল্লাহ। ইমাম জুহরি উল্লেখযোগ্য বহুত বড় ইমাম ইবে কি জি ইমামত গুজ্জি জান্নাতুল বকি শরীফের ভিতর সাসা ইমাম হাসান মুস্তাফার পাশে ওনার পবিত্রতম কবর মোবারক বড় বড় সুবহানাল্লাহ। পুরাতন কিতাবে পাওয়া যায় আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব জয়নুল আবেদিন তাবিঈনদের সরদার ছিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ছেলে কিন্তু বেশি বয়স না হলেও হযরত জয়নুল আবেদিন এই সত্য পরিসরের মধ্যে গোটা জগৎকে মাথায় দিয়ে প্রমাণ করে দিলেন আমি আওলাদে মুস্তাফা। যাদের মা এবং বাবা যাদের ঘরের কোনো মেহমান পর্যন্ত ইচ্ছা করে নামাজ কজা করার সুযোগ মিলে না সুবহানাল্লাহ। আমরা ইমাম জয়নুল আবেদিনের একটু করে ধারাবাহিকতা নিয়েছি। যারা ইমাম জয়নুল আবেদিনের পদাঙ্ক অনুসরণ করতে পেরেছেন ওরা নিশ্চিত কামিয়াব হয়েই গেলেন। कुछ आवाज दे बरबरना सुभान अल्लाह सलातुनिया सलातुनिया कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न लिख जाती सदाकत ऐ हुसैन सला तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबदू तेरी बदौलत ऐ हुसैन सला मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यौम शहादत ऐ हुसैन सला আর কয়দিন আছে আপনাদের আর এই দুই দিনের কি রাতে এতটা হবে মারহাবা আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলতে হবে আমি যে আয়াতে কালিমা দিয়ে সূচনা করেছিলাম হুজ্জতের জন্য আর বলতে যাচ্ছি না। পৃথিবীর জমিনের মধ্যে আওলাদে রাসূলের মামলায় মা ফাতেমা মওলা আলী ইমামে হাসান ইমামে হুসাইন গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে প্রমাণিত করে দিলেন নসলি আওলাদ মান হুমুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابنهما जरूर सुभान अल्लाह इतना आवाज बराबर है साहब অনরাতে এন ভাবে অবস্থা ইরে ভারত ননিলিয়া বাজি দেখুন না অবস্থা কি ওয়া যারা কারবালারে বুকুলে বেলি ইতরা থেকে তেরা ওয়াক্ত তেরা নাকি মাতন না অবুক 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 ইয়া তিয়ানার দ্বারা বুঝে গেলতি ফসে লক্ষণ নয়ই ফাল্লা উশিয়ার আতাল্লাহ হরম দে গুজ্জুন দনো
গরাদ আর সুন্দর আনাদ সুবহানাল্লাহ আর কেন বড় করি ইয়ান কি মানতে হবে না হস্ত আছে না বালা হাম ঘরে দেন বালা গড়াই দে क्या আন নবীও তার খোদাই এমন ঘটনা ঘটাই দে গোটা বিশ্বের নাজত ফেলে দি সুবহানাল্লাহ ওদের লেগু জুস আসিনে আল্লাহ বুঝিবার তৌফিক দাও আয়াত রাখি দি এডে বুতুর নজরান গোত্রর জিবে বড় লিডার আল্লামা ইবে দেখিয়ে রে ডরাই দে জাত হন্নু আর আলী ফাতেমা উগর নাম ইমাম হাসান উগর নাম ইমাম হুসাইন আর মধ্যখানে আন নবী মুস্তাফা কেন বলে করে সুবহানাল্লাহ এগুলোর নাম বলতে ফাক পঞ্জাতন এগুলোর নাম বলতে ফাক পঞ্জাতন বড় করে না সুবহানাল্লাহ আয় কত ফরু একখান রাওয়ায়াত নিলাম দে ইমাম জয়নুল আবেদিন জিকির করতে করতে এই মুহররম মাস আতিককে এক পর্যায়ে হযরত ইমাম জয়নুল আবেদিনের দিদার দিবেলি অনেক কারবালারে গোড়া পরিদর্শন করি জীবন নাম রক্ষা কেন করলেন বড় করে না সুবহানাল্লাহ অবুক 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 ইমাম জয়নুল আবেদিন উত্তর দিয়ে দেয় আয় নগুজুম কেন আর বাবার সাদাতের ওয়াদওয়ানা আতে প্রমাণ দি আল্লাহ ইয়ান গটাই দে গুটি দে সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন আবা হস্ত হইল 80 তো বিজেত বইম বুঝি দে অনাতে সহযোগিতা করুন তো আছে না এত লাই পৃথিবীর জগত দ্বিতীয় দামি সম্পদ আল্লাহ কি বানাই হইতে না এক নম্বর না হইতাম না সাই উগ্র বাবাই হন আসন হন সাই গোটা পৃথিবীর জগত আল্লাহ দ্বিতীয় দামি সম্পদ কি বানাই নমা দিবেন ওমা নাজে আজিয়ে অনুরোধ যারা মাহফিল মুনাক্কাদ গুজুন উত্তর শ্রীমান কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত দে এক নাম্বার সেরা দামি মিরাদুন নবী নবীন দ্বিতীয় নম্বর সেরা দামি আওলাদে মুস্তাফার জিকিরিয়া এখন বড় করে সুবহানাল্লাহ আল্লাহর ব্যাকরণ কবুল করো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লামা কারি সৈয়দ ইয়ার মোহাম্মদ পীর সাহেব হুজুর কেবলার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন আহলান সাহালান আহলান সাহালান সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 5 দিনব্যাপী পবিত্র শুহদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সম্মানিত শাহিদানশীল মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত হযরতুল্লাহ জনাব মাওলানা কারি সৈয়দ ইয়ার মোহাম্মদ ইয়াকুব সাহেব কিবলা তাজিদুল আলী একবার বলেন না মারহাবা ওনারা হুদ্দুদ দামি আল্লাহ জানে 10 বরণ্য পীরে তরিকত একজন সৈয়দ জাদা ওনার খেতাবত করেন না ভাই সভাপতি যাবে ভাই ইবে কি গুরু মুরু মুরু না জিবে পার্লামেন্টে যাবে লাই নির্বাচন করি বলে আমিন হন না আর কানা বড় করে হন কিন্তু আর সুন্নি হল বিরিয়ানি মনে হয়ে গেছে বাজে নফারের দেরি ঠিক না বে ঠিক গোসালার না হন আল্লাহরা ব্যাকুলরা কবুল করো
আতাল্লাহ চেষ্টা করিবেন আয় আস্তে 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 পিসা হুজুর কেবলার মসজিদে চলে এসে মারহাবা হন না আর সুন্নিয়র ঐক্যতা আর ভাঙিবেন না কেউ দেখতে পারিব না বাঙালি ইবের উৎখোদার গজব ফরক আমিন না হইবেন আবার হুজুর আর্মিকে সাথে গেলে ন বুঝুন বিগত জিন্দগি তো যারা দ্বারা ব্যাঙ্গি এটা আল্লাহ শাস্তি করো সামনে জিন্দগি যারা আল্লাহ পাকিব আল্লাহ তারারও শাস্তি দেয় বড় করে আমিন না হইবেন বড় করে হন আর ফিরবিয়াকুন পীরে তরিকত মাতারু অনহন ফিরুল মুরিদান আতিন সাহেবের দরকার নাই সুন্নিয়ত স্বার্থে আর বেগুন এখন দরকার আছে না নাই আর নলি গদি দেয় মনে আজিয়া রাখার মাহফিল সিলেট দিতে না আজিয়া আজিয়া আফসোস বিভিন্ন অজুহাত দেখাই তো আর সুন্নি এখনো ঘুমুতে এলেও নবা জাগ্রত দরকার আছে না নাই আল্লাহ রাব্বি করুন কবুল করো আই হুজুর কাবলা যাইতাছি আওয়াজ করতেন না ওয়াজের সারমর মগান হয়ে বেলাই হাদিসের তরজমা আগে করি বেলাই